আসসালামু আলাইকুম। এটি একটি আশ্রয় কেন্দ্র। এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার স্কুল। এখানে বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এখনও প্রায় ৩০০ জনের উপরে বন্যায় দুর্গত মানুষ আছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় যারা আশ্রিত তারা তাদের গৃহপালিত পশুদেরকেও নিয়ে আসছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আমি যাদের সাথে আসছি তারা হচ্ছেন ইউসিবিএল কুমিল্লা ব্রাঞ্চের ম্যানেজার এবং অপারেশন ম্যানেজার, যারা ঔষধপত্র নিয়ে আসছেন এই আশ্রয় কেন্দ্রে। আমরা একটু যাই উপরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যারা যারা আশ্রয় নিয়েছেন তারা কী অবস্থায় কেমন আছেন। একটি তথ্য দিয়ে রাখি যে কুমিল্লায় পানি কমেছে, অর্থাৎ পানি কমছে। তারপরেও এখনও অনেকের বাড়িঘরে পানি আছে, যেখানে সবাই যাদের বাড়িঘরে এখনও পানি আছে তারা আশ্রয় নিয়েছেন। এখানে যারা আশ্রয় নিয়েছেন সবাই কিন্তু খুব স্বাবলম্বী পরিবার। আসলে একটা প্রতিকূল পরিস্থিতিতে বন্যায় তাদের বাড়িঘর ঢুকে যাওয়ার কারণে তারা এই জায়গায় আপাতত আশ্রয় নিয়েছেন। সবাই কিন্তু স্বাবলম্বী পরিবারে বলবো, কারণ এই এলাকার সবারই অর্থনৈতিক অবস্থা ভালো। শুধু বন্যার পানি আসার কারণে তারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তারা বাড়িঘরে ফেরা শুরু করেছেন। অনেকেই বাড়িঘরে ফিরছেন। তারপরও যাদের বাড়িঘরে এখনও পানি, তারাই এই আশ্রয় কেন্দ্রে আছেন। আমি আবারও বলছি যে আসলে তারা সবাই স্বাবলম্বী পরিবার। শুধু বাড়িতে পানি থাকার কারণেই তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এখন দুপুরের খাবার সবাই খাবে। আমি আসলে হ্যাঁ এখানে সবাই শুকনো খাবার সব নিয়েছি। নিচ থেকে নিয়েছি। আর আমি ওই কথাটা বারবারই বলছি যে সবাই স্বাবলম্বী পরিবার। জাস্ট আচ্ছা, ঠিক আছে, সবাই কিন্তু আমাদের মেহমান হিসাবে আসছে না, এটাই হ্যাঁ। আসলে এই জায়গায় যারা আছেন সবাই কিন্তু স্বাবলম্বী পরিবার। তারা বন্যায় যে পানি উঠেছে সেই কারণে তারা এখানে এসে আপাতত আশ্রয় নিয়েছেন। তারা তাদের যে তারা থাকে না, আসলে সবাই অনেকেই বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের জন্য সহযোগিতা নিয়ে আসছেন। আমরা সহযোগিতাই বলবো, সহায়তা অর্থাৎ উপহার হিসেবে নিয়ে আসছেন। আমরা যেমন যাদের সাথে আসলাম তারা ইউসিবিএল কুমিল্লা ব্রাঞ্চের ম্যানেজার, অপারেশন ম্যানেজার, তারা ঔষধপত্র নিয়ে আসছেন। এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য বেশ কয়েক রকম ঔষধ। এই সময়টায় আসলে ঔষধ খুব বেশি প্রয়োজন, সেই কাজটি করেছে ইউসিবিএল কুমিল্লা ব্রাঞ্চের কর্তৃপক্ষ। আমাকে বলা হয়েছে ভেতরে ভিডিও না করার জন্য। আমার মনে হয় সেটাই ভালো। আসলে আমি আশ্রয় কেন্দ্রের বাহির দিয়ে দেখাচ্ছি, কারণ এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু সবাই স্বাবলম্বী পরিবারের লোকজন, যার কারণে আসলে আমার মনে হয় তাদেরকে আমি নাই দেখালাম। আপনাদেরকে শুধু আমি তথ্যগুলো জানাচ্ছি। এই আশ্রয় কেন্দ্রে ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন এবং আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই যে গৃহপালিত যেই মুরগি সেটি তারা নিয়ে আসছেন এখানে। আসলে
যারাই আশ্রয় নিয়েছেন তারা কিন্তু সবাই এই স্বাবলম্বী পরিবারের লোকজন। তারা তাদেরকে আমি স্ক্রিনে নাই দেখালাম, কারণ সবাই সবাই বিপদে। সেটা হচ্ছে ওষুধ, যেটা পানি নামছে, ওষুধের খুব বেশি প্রয়োজন। এটা থেকে সবার একটু সহযোগিতা কামনা করছি আমরা। আচ্ছা, আমি একটু কথা বলি আপনার সাথে। কুমিল্লার ইউসিবিএল ব্যাংকের ম্যানেজার এবং অপারেশন ম্যানেজার যারা ঔষধপত্র নিয়ে এই আশ্রয় কেন্দ্রে আসছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। আপনারা এই সময়ে যেটি খুব বেশি প্রয়োজন ঔষধ, সেটি নিয়ে আসছেন, এবং আগামীতে আপনারা তাদের জন্য আর কোনো কিছু নিয়ে আসবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এখন তো পানি নামা শুরু করেছে, যে এই বন্যা পরবর্তী কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তো এই সময় যদি আমরা কিছু ওষুধপত্র ওনাদের থেকে সহযোগিতা করি, তাহলে মনে হয় ওনারা আরও উপকৃত হবেন। এছাড়াও আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের তো এখন সবজি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, যাতে কৃষকরা খুব সহজেই বীজ এবং সার পেতে পারে, সো দ্যাট তারা আবার আফটার বন্যার পরবর্তীতে তারা রিকভারিগুলো করে করতে পারে এবং আমাদের খাদ্য কোনো সংকট না হয়। সেজন্য সবার সহযোগিতা আমি কামনা করছি। এছাড়া কারো কাপড় চোপড়, ওষুধপত্র, এগুলো খুবই দরকার। আপনারা সবাই সহযোগিতা হাত বাড়াবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, যে আপনি জানছেন চমৎকারভাবে বললেন যে আসলে যেটি প্রয়োজন, এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের স্বাস্থ্যের যে ব্যাপারটি, স্বাস্থ্য দিকে সেটি কথা ভেবে ইউসিবিএল তারা বেশ খাবার নিয়ে আসছেন, ওষুধ নিয়ে আসছেন। তারা এখানকার বেশ কয়েক রকম ঔষধ যেগুলো খুব বেশি প্রয়োজন, সেই ওষুধগুলো নিয়ে আসছেন। কুমিল্লা বুড়িচং উপজেলায় সব কয়টি গ্রামই প্লাবিত হয়েছে এবং সেই মানুষগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা চলে আসছেন। আসলে তারা তাদের যে এখন যখন পানি নেমে যাবে তখন তারা কিন্তু এখান থেকে চলে যাবে। আপনারা দেখছেন যে পুরো ক্যাম্পাস জুড়ে হাঁস, মুরগি, ছাগল, গরু, অর্থাৎ তারা তাদের যারা আশ্রয় নিয়েছেন তাদের বাড়িতে পানি ওঠার কারণে তারা তাদের যে গৃহপালিত যেই ইয়েগুলো রয়েছে, পশুগুলো রয়েছে, সেগুলো তারা এখানে নিয়ে চলে আসছেন। কুমিল্লার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এখনও বানবাসী মানুষ আছেন, আর পানি যেহেতু কমছে তারা অবশ্যই চলে যাবেন। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে, যে কুমিল্লায় 724টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় 80,000 মানুষ আশ্রয় কেন্দ্রে ছিলেন। তারা এই কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে অনেকেই হাঁস, মুরগি নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসছেন। আসলে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে না দেখানোর জন্য অনুরোধ করেছেন সবাই। আমরাও চাচ্ছি না যে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে দেখায়, অর্থাৎ তারা সবাই তো স্বাবলম্বী পরিবার, হয়তো পানিবন্দির কারণে, পানি হওয়ার কারণে তারা এই জায়গায় এসে অবস্থান নিয়েছেন। তো কুমিল্লার সার্বিক পরিস্থিতি হচ্ছে, বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, সেই বন্যার পরিস্থিতি খবর আপনাদেরকে জানালাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।